সালামু আলাইকুম দর্শক মন্ডলী, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনারা দেখছেন আমাদের প্রিয় চিকিৎসা বিষয়ক চ্যানেল আলমদিনা হোমিও চিকিৎসালয়। এই চ্যানেলের মাধ্যমে আপনাদের রোগ সংক্রান্ত নানা রকম তথ্য পেয়ে দেওয়া হয়, ওষুধ নিয়ে নানা রকম তথ্য পেয়ে দেওয়া হয়। আশা করি আপনারা আপনাদের সমস্যা অনুযায়ী ভিডিওগুলো দেখছেন এবং উপকৃত হচ্ছেন। বন্ধুগণ, মহামারীর মধ্যে চলে এসেছি আপনাদের মাধ্যমে রোগ নিয়ে নতুন একটি বিষয় নিয়ে। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এই বিষয়টি হচ্ছে ঘাড়ের আড়ষ্টতা, যাকে ডাক্তারি ভাষায় বা ইংরেজিতে বলা হয় নিক স্টাফনিং, এই সমস্যাটি নিয়ে। তো যাদের ঘাড়ের আড়ষ্টতা বা নিক স্টাফনিং আছে, তারা পুরো ভিডিওটি না দেখবেন এবং আমার চ্যানেলে যারা নতুন এসেছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে প্রত্যেকটি ভিডিও আমি ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। তো বন্ধুগণ, প্রথমেই আমরা জেনে নিই ঘাড়ের আড়ষ্টতা বা নেক স্টাফনিং এই সমস্যাটি কেন হয়, কি কি কারণে হয়, কি কি লক্ষণ থাকবে এবং কি কি উপায় অবলম্বন করলে এই সমস্যা থেকে আমরা বেঁচে থাকতে পারবো। তো বন্ধুগণ, ঘাড়ের আড়ষ্টতা বলতে সাধারণত যেই জিনিসটি বোঝায়, এই জিনিসটি হচ্ছে ঘাড়ের অবসতা বা ঘাড়ে কোনো শক্তি না পাওয়া। ঘাড়ের আড়ষ্টতা বা ঘাড়ের অবসতা এই জিনিসটি মূলত তৈরি হয় রগের থেকে বা শিরার থেকে। আমাদের ঘাড়ের মধ্যে রগ বা শিরা রয়েছে, সেই শিরায় যদি কোনো কারণে আঘাতপ্রাপ্ত হয় বা কোনো কারণে রক্ত চলাচলে ব্যাঘাত সৃষ্টি হয়, সেক্ষেত্রে সেই অংশটি অবশ হয়ে আসে, অবশ হয়ে যায়, সেই স্থানে কার্যক্ষমতা হারায়, সেই স্থান ঠিক মতো কাজ করতে পারে না। যেই অংশে ডান পাশে যদি হয়ে থাকে, তাহলে ডান পাশের ঘাড়ের সাথে যেহেতু হাতের একটি সামঞ্জস্য রয়েছে, তাই ঘাড়ের এই অবসতার কারণে হাতও ঠিক মতো মুভ করতে পারবে না, হাতও ঠিক মতো নাড়াচাড়া করতে পারবে না। ঠিক এমনি ভাবে বাম পাশেও যদি এই সমস্যাটি হয়ে থাকে, তাহলে বাম পাশেও এই কার্যক্ষমতা হারিয়ে ফেলবে, বাম পাশেও ঠিক মতো কাজ করা সম্ভব হবে না। তো বন্ধুগণ, এই অবসতা তৈরি হওয়ার ফলে আমাদের হাত দ্বারা কাজ করতে কষ্ট হয়, ব্যথা করে অত্যন্ত পরিমাণে, ধরলে অত্যন্ত পরিমাণে ব্যথা থাকবে, ফুলে যাবে, লাল হয়ে যাবে। অনেক সময় সেখান থেকে রক্ত বের হতে দেখা যায়, অনেক সময় পুজ মিশ্রিত রক্ত বের হয়। হাত ঠিক মতো মুভ না করার কারণে অনেক সময় আমরা কোনো রকম কাজ ঠিক মতো করতে পারি না, ধরতে পারি না। এতে করে আমাদের দৈনন্দিন জীবনে চলাচলা অনেক কষ্ট হয়ে ওঠে। এ সমস্যাটি বিশেষ করে দেখা যায় রাত্রে ঘুম থেকে উঠার পরে তৈরি হয়। রাত্রে ঘুম থেকে উঠার পরে যদি কেউ এক কাত হয়ে শয়, এক কাত হয়ে শুলেই সাধারণত এই সমস্যাটি বেশি হয়। রক্ত জমে গিয়ে ঘাড় নড়ানো যায় না, ঘাড় অবশ হয়ে আসে, সে অংশটি ফুলে যায়, ব্যথা করে, ইত্যাদি সমস্যা দেখা দেয়। অনেক সময় এই জায়গাতে বরফ দিলে অনেক সময় ব্যথা কিছুটা কমে, কিন্তু পরিপূর্ণভাবে তা ঠিক হয় না। ব্যথাটা ঠিকই কিছুটা কমে, কিন্তু পরিপূর্ণ ঠিক হতে হলে লক্ষণ অনুযায়ী আমাদের বেশ কিছু হোমিও চিকিৎসা রয়েছে। এই হোমিও ওষুধগুলো যদি আপনারা খান, ইনশাআল্লাহ আপনাদের এই সমস্যা পুরোপুরি ঠিক হয়ে যাবে, দ্রুত আপনারা সুস্থ হতে পারবেন ইনশাআল্লাহ। নিচে আমাদের নাম্বার দেওয়া থাকবে, এখানে আপনারা যোগাযোগ করার মাধ্যমে আমাদের থেকে চাইলে ওষুধগুলো সংগ্রহ করতে পারেন। ওষুধ খাওয়ার মাধ্যমে আপনারা অচিরেই এই সমস্যা থেকে নিস্তার পেতে পারেন। তো বন্ধুগণ, আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করলাম, ঘাড়ের অবস্থতা বা নেক স্টাফনিং, এই সমস্যাটি যদি আপনাদের হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনারা এই ভিডিও দেখার মাধ্যমে কিছুটা হলেও ধারণা করতে পারবেন এ সম্পর্কে। আপনাদের যদি আরো কিছু জানার থাকে, অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন, লাইক দিবেন, আপনাদের সমস্যা গুলো আমাদেরকে তুলে ধরবেন, আপনাদের কি সমস্যা রয়েছে সে অনুযায়ী পরবর্তীতে আমরা ভিডিও করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের ফেসবুক পেজ রয়েছে, সেটিও ফলো দিয়ে রাখবেন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে প্রত্যেকটি ভিডিও আমি ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান।
আমাদেরকে আপনারা বেশি বেশি সাপোর্ট করবেন, যাতে এরকম ভালো ভালো ভিডিও আপনাদেরকে আমরা দিতে পারি। তো বন্ধুগণ, আজকে পর্যন্ত রাখছি। ভালো থাকবেন আপনারা, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।